আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যালকেরিয়া ফ্লোরটা লেকচার অন হোমিওপ্যাথি বাই কেন্ট জেটির বই থেকে খোলা, যেটা কেন্টের বই নামে আপনারা চিনেন। এখানে একটা লাইন দেখাচ্ছে, দেখেন এই যে এই লাইনটুকু, দ্য পেশেন্ট ইজ সেন্সিটিভ টু কোল্ড, টু চেঞ্জ ইন দ্য ওয়েদার অ্যান্ড টু ড্যাম্প ওয়েদার। দ্য সিমটমস আর ameliorated by a heat and by warm application. The patient are worse during rest. বাংলা খুব সহজ। রোগী ঠান্ডা বাতাসে, আবহাওয়ার পরিবর্তনে, ভিজা আবহাওয়া খুব সেনসিটিভ বোধ করে, মানে খারাপ হয়। গরমে, উত্তাপে, বাহ্যিকভাবে যদি তাপ অ্যাপ্লিকেশন করা হয় তাহলে আরাম পায় এবং বিশ্রামকালে লক্ষণগুলো বাড়ে। এটা ক্যালকেরিয়া ফ্লোরের সরাসরি লাইন। তবে দেখেন এইখানে আরো একটু কথা লিখে রেখেছে, বাট ইট নিড প্রুভিং ইন অর্ডার বাই ইন্ডিভিজুয়ালাইজেশন মেবি অফ ইম্পসিবলি। সম্ভব হলে এই ক্যালকেরিয়া ফ্লোরকে আরো প্রুভিং করা যেতে পারে। কেন্টি লিখেছে এতটুকু, এর বাইরে লিখেনি। মানে সরাসরি এখনো লক্ষণ তেমনটা প্রকাশিত না, এক্সপেরিয়েন্স থেকে ব্যবহার করতে হবে। এই যে সরাসরি এই লাইনটাকে আমরা যদি চিন্তা করি তাহলে কেউ বা এখানে রাস্টক্সকে বলবেন, ভুল হবে না। রাস্টক্সে এই লাইন আছে আমার যতটুকু ম্যাথমেটিকা জানা। কেউ ক্যালকেরিয়া ফ্লোর দিলেও ভুল হবে এমনটা না। কথা হলো এক এক ডাক্তারের এক এক ধরনের প্রেসক্রিপশন হয় কেন, এখানেই সমস্যা। এই জিনিস রাস্টক্সেও আছে, এই জিনিস ক্যালকেরিয়া ফ্লোরেও আছে। এই সেম কথাগুলা যদি আমরা রেপার্টরি থেকে দেখি তাহলে এই 6টা সিমটমসে 913টা ঔষধ আছে। আমরা 913 জন ডাক্তার মিলে যদি 913 রকমের ওষুধ লিখি কোনো ভুল হবে না। তাহলে আর একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কোন ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না, এটা ভুল, ওটা ভুল, ওটা এটা করলো, ওইটা করলো, এগুলা আমরা তাহলে বলি কেন? এই ধরনের যুক্তি তর্ক অনুযায়ী এটা বলা ঠিক না। যেমন দেখেন, ঠান্ডায় বাড়তেছে, আমি কোল্ড অ্যাগ্রাভেশন নিছি। ঠান্ডা বাতাসে বাড়তেছে, ইয়ার কোল্ড অ্যাগ্রাভেশন নিছি। আবহাওয়া পরিবর্তনে বাড়তেছে, চেঞ্জ ওয়েদার এক্সট্রা ভাবে নিলেও হতো, কিন্তু এখানে ওয়েদার ওটা নিলেই হবে। জেনারেলে গিয়ে চেঞ্জ ওয়েদার যদি নিই তাইলেও হবে। এরপরে ভিজা আবহাওয়ায় বাড়তেছে, ওয়েদার ড্যাম্প, রেইনি, ওয়েট অ্যাগ্রাভেশন। তারপরে কি বলছে, গরম দিলে আরাম, অ্যাপ্লিকেশন ওয়ার্ম অ্যামেল। এরপরে কি বলছে যে লক্ষণগুলো বিশ্রামে বাড়ে, রেস্ট অ্যাগ্রাভেশন। সবগুলোই জেনারেল সিমটমস এবং এক একটা রুব্রিক্সের আন্ডারে, লক্ষণের আন্ডারে 200-র উপরে, 300-র উপরে ঔষধ আছে। এই একমাত্র অ্যাপ্লিকেশন ওয়ার্ম অ্যামেল ছাড়া। আমরা যদি এইভাবে দেখি তাহলে দেখেন আর্সেনিক, রাস্টক্স, সাইলেশিয়া, এই 6টা লক্ষণে এই 3টা ওষুধই 24 পাইছে। কিন্তু আমরা এখানে বই থেকে দেখাচ্ছি কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরের লাইন। ক্যালকেরিয়া ফ্লোর দেখেন আমার এই লম্বা স্ক্রিনে, বড় স্ক্রিনে যতখানি আসছে, ক্যালকেরিয়া কার্ব আছে, কস্টিকাম আছে, ডালকামারা, সিপিয়া, ওয়ারাম, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, পালস, রোডোথুজা, গ্রাফাইটিস, এতগুলো ওষুধ আসলো, কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরকে দেখেন আমরা পাচ্ছি না এখনো। বড্ড মুশকিলের বিষয়। ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফস, টোটাল রেমেডি কতগুলো? আমরা যদি রেমেডি ওয়াইজ হাঁটি এবং যদি দেখার চেষ্টা করি তাহলেও তো কত ওষুধ আসতেছে, তাই না?
দেখতেছেন তো, এই যে নড়াচ্ছি, ক্যালকেরিয়া, এই দেখেন ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া ফ্লোরের প্রত্যেকটা লক্ষণ কভার করেছে ক্যালকেরিয়া ফ্লোর। কিন্তু কোল্ড অ্যাগ্রাভেশন ক্যালকেরিয়া ফ্লোরে ততটা নেই যতটা ক্যালকেরিয়াতে আছে। ইয়ার ওপেন অ্যাগ্রাভেশন ক্যালকেরিয়া ফ্লোরে যতটা নেই যতটা ক্যালকেরিয়াতে আছে। আবার অ্যাপ্লিকেশন ওয়ার ম্যামেল ক্যালকেরিয়ার থেকে ক্যালকেরিয়া ফ্লোর এগিয়ে আছে। কোল্ড অ্যাগ্রাভেশন ক্যালকেরিয়াও যেখানে, ক্যালকেরিয়া ফ্লোরও সেখানে। রেস্ট অ্যাগ্রাভেশন ক্যালকেরিয়া কার্ভে সব থেকে বেশি, ক্যালকেরিয়া ফ্লোরে কম, এবং ঠান্ডা আবহাওয়ায়, ভেজা আবহাওয়ায় বাড়ছে। এটা ক্যালকেরিয়া কার্ভের তুলনায় ক্যালকেরিয়া ফাসে তুলনামূলক কম আছে 1 পয়েন্ট। দেখেন এটা একটা সফটওয়্যার। আমরা ক্যালকেরিয়া ফ্লোর পড়তে গিয়ে ক্যালকেরিয়া ফ্লোরের রুব্রিক্স গুলো ইম্পোর্ট দিছি, কিন্তু আমাদেরকে ওষুধ দিয়েছে 913টা, যেটা লক্ষ্য করছেন। কোন লক্ষণের দাম কতখানি এটা আমরা কি করে বুঝবো? আমরা সবসময় প্রুভিং বেস বইগুলো পড়ি না, আমরা থেরাপিউটিক্স বই, কি নোটস এগুলা পড়ার চেষ্টা করি, শর্টকাট ওয়ে খুঁজতে চাই। কিন্তু না, শর্টকাট ওয়ে যদি আপনি প্রথম থেকে খোঁজার চেষ্টা করেন হবে না। কিন্তু আপনি প্র্যাকটিস করতে করতে যখন আপনার নিজের থেকে শর্টকাট ওয়ে তৈরি হবে, তখন আপনি কখনো বিফলে যাবেন না। কথাটা আমার মনে রাখবেন। এই সফটওয়্যারে আমাকে কত ধরনের হেল্প করছে, যেমন ক্যালকেরিয়া এবং ক্যালকেরিয়া ফ্লোরকে কম্বিনেশন মানে ওয়েট করতে, কম্পারিজন করতে আমাকে হেল্প করছে তার কালার দিয়ে এবং গাণিতিক কিছু সংখ্যা দিয়ে, যেটা আমার বইতে লেখা নেই। ব্রায়ানিয়ার সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোরের যে তুলনা, সেটা আমাকে হেল্প করছে। দেখেন, ইয়ার কোল্ড অ্যাগ্রাভেশন ব্রায়ানিয়া গ্রেড হলো 4, কিন্তু ইয়ার কোল্ড অ্যাগ্রাভেশন ক্যালকেরিয়ার গ্রেড হচ্ছে 1। তাহলে ক্যালকেরিয়া ফ্লোরের থেকে ব্রায়ানিয়ার দাম বেশি এই রুব্রিক্সে, ক্যালকেরিয়া ফ্লোরের থেকে ক্যালকেরিয়ার দাম বেশি, এবং ক্যালকেরিয়া এবং ব্রায়ানিয়া একই স্টেজের মেডিসিন। একই স্টেজের মেডিসিন। কোন লক্ষণের পারপাসে? ক্যালকেরিয়া ইয়ার কোল্ড অ্যাগ্রাভেশন এই লক্ষণের পারপাসে। দারুণ না বলেন? দারুণ কিনা? এভাবে আমাকে হেল্প করে। এভাবে যদি আমরা পড়তে পারি ধৈর্য সহকারে, বেশ। দেখেন, এই আর্সেনিক, রাস্টক্স এবং সাইলেশিয়া প্রত্যেকটা লক্ষণের গ্রেড আছে 4। ক্যাপসিকামে এসে এই শুধুমাত্র অ্যাপ্লিকেশন ওয়ার ম্যামেল 3 হয়েছে, বাকিগুলো সব 1 আছে নাক্স পর্যন্ত। নাক্স ভূমিকাতে এসে রেস্ট অ্যাগ্রাভেশনে 3 আছে, বাকি সব 1। সিপিয়াতে ওয়ার ম্যামেল অ্যাগ্রাভেশন, বাকি সব 1। এভাবে দেখেন কি সুন্দর করে সাজানো এবং বোঝানো আছে এই রেপার্টরিতে। শুধু পড়তে হবে। আমার একটা অনুরোধ, চেম্বারে যদি রোগী কমও দেখেন, চেম্বারে যদি রোগী নাও হয়, এতে মন খারাপ করবেন না। 2টো রোগী কম দেখবেন, কিন্তু পড়াকে কখনো কম করবেন না। আল্লাহ হাফেজ।